নমস্কার বন্ধুরা, আজকের আমরা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2015 সালের জিওগ্রাফির প্রশ্ন নিয়ে, ভূগোলের প্রশ্ন নিয়ে প্রথম আলোচনা শুরু করছি। 2015 সাল থেকে আমরা শুরু করছি। মানে প্রশ্নের সাথে সাথে কিছু ডিটেলস আলোচনা, নোট, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা আলোচনা করব। কোশ্চেন, অ্যান্সার এবং এক্সপ্লেনেশন সব কিছু। প্রথম প্রশ্ন, একটি বস্তুকে নিরক্ষরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হলে কি পরিবর্তন হবে? উত্তর হবে বস্তুটির ওজন বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ একটা বস্তুকে যখন নিরক্ষরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার অভিকর্ষজ ত্বরণটা বেড়ে যায়। When a body is taken from the equator to the poles, its weight increases because the acceleration due to gravity increases. অভিকর্ষজ ত্বরণ বেড়ে যাওয়ার জন্য নিরক্ষরেখা থেকে যখন মেরুতে নিয়ে যাওয়া হবে তখন বস্তুটির ওজন বেড়ে যাবে। তার সাথে কিছু গুরুত্বপূর্ণ নোট আছে। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন 0 হয়, আর মেরুতে অভিকর্ষজ ত্বরণের ভ্যালু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। পরের প্রশ্ন, ভারতীয় উপদ্বীপীয় বা ইন্ডিয়ান পেনিনসুলা কোন কোন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত রয়েছে? উত্তর হবে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ পূর্ব। এবার কোন দিকে কী আছে আমরা একটু দেখে নিই। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলি: দ্য লেন্থ অফ দ্য কোস্ট লাইন ইন ইন্ডিয়া ইজ 7516.6 কিলোমিটার। মেনল্যান্ডে উপকূল রেখার দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। ভারতের উপকূল রেখা মোট 9টা রাজ্যকে অতিক্রম করেছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন দিকে আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে। কোন দিকে কি কি আছে আমরা একটু দেখে নিই। উত্তর দিকে ভুটান, উত্তর পশ্চিম দিকে নেপাল এবং দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ 5টি রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে। কি কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। এই 5টি রাজ্যের সাথে এ বর্ডার শেয়ার করেছে। ওয়েস্টবেঙ্গলের সবথেকে বেশি বর্ডার, সর্বাধিক বর্ডার শেয়ার করেছে বাংলাদেশের সাথে 2217 কিলোমিটার সব দেশের মধ্যে। আর রাজ্যগুলির মধ্যে সবথেকে লোয়েস্ট বর্ডার শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গল 60 কিলোমিটার সিকিমের সাথে। রাজ্যগুলির মধ্যে সবথেকে সর্বাধিক বর্ডার শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের সাথে 500 কিলোমিটার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদীগুলি কোনগুলি? তিস্তা, জলঢাকা, রায়ডাক। তিস্তার সোর্স বা উৎপত্তি তসলাম লেক সিকিমে থেকে উৎপত্তি লাভ করেছে এবং মাউথ ব্রহ্মপুত্র নদীতে। তিস্তার কিছু ট্রিবিউটারিজ খুব ইম্পর্টেন্ট: গ্রেট রঙ্গিত অ্যান্ড রংপো। তিস্তা রিভার ওয়াটার কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের সাথে তিস্তা নিয়ে, জলবন্টন নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। পরের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কী ছিল? নিম্নমুখী গঙ্গার প্রবাহ বাড়ানো বা উত্থাপন করা। এবার ফারাক্কা ব্যারেজ নিয়ে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব। ফারাক্কা ব্যারেজ প্রথম তৈরি হয় 1975 সালে টু ডাইভার্ট ওয়াটার ফ্রম দ্য গাঙ্গেজ রিভার সিস্টেম। কি কারণে তৈরি হয়েছিল? ফর দ্য প্রিজার্ভেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ দ্য কলকাতা ফোর্ট বাই দ্য ইমপ্রুভিং দ্য রিজিম অ্যান্ড নেভিগেবিলিটি অফ দ্য ভাগীরথী হুগলি রিভার সিস্টেম। মানে ভাগীরথী ও হুগলি নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য ফারাক্কা ব্যারেজকে তৈরি করা হয়। এবং এই ফারাক্কা ব্যারেজের 109টি গেট ছিল এবং 2304 মিটার দৈর্ঘ্য ফারাক্কা ব্যারেজ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে।
ওজোন লেয়ার ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে অবস্থিত। ওজোন লেয়ার ইজ টিপিক্যালি থিকার ওভার দ্য পোলস দেন ওভার দ্য ইকুয়েটর। এখানে ক্লোরোফ্লুরোকার্বন বা হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তরকে ধ্বংস করতে সাহায্য করে। দক্ষিণ মেরু আন্টার্কটিকাতে ওজোন হ্রাসের মাত্রা সর্বাধিক। পরের প্রশ্ন, কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে কলকাতার সময় লন্ডনের থেকে 5 ঘন্টারও বেশি এগিয়ে। কলকাতা ইজ দ্য 5 hour and 30 minutes ahead of the গ্রিনিচ মিন টাইম। লন্ডন, যেটা লন্ডনে অবস্থিত। দ্য গ্রিনিচ মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি লঙ্গিটিউড marks the starting point of the every time zone of the time zone map. Every 15 ডিগ্রি ল্যাটিটিউড 1 hours ডিফারেন্স তৈরি করে। প্রত্যেক 15 ডিগ্রি দ্রাঘিমাংশ 1 ঘন্টার পার্থক্য তৈরি করে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী কোন কাল্পনিক রেখার কাছে অবস্থিত? কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর। এটা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, এই 4টি জেলার মধ্যে দিয়ে গেছে। এবং ভারতবর্ষের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, যেগুলি হচ্ছে যথাক্রমে পশ্চিম থেকে পূর্ব দিকে যথাক্রমে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এবং মাহি হচ্ছে একমাত্র নদী যে ট্রপিক অফ ক্যান্সারকে 2 বার কাট করেছে। মাহি রিভার ইজ দ্য অনলি রিভার ইন ইন্ডিয়া দ্যাট কাটস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। এখানে একটা পয়েন্ট রয়েছে, উত্তরাঞ্চলে দার্জিলিংয়ের জলপাইগুড়ির বক্সা ডুয়ার্স এরিয়াতে 500 সেন্টিমিটার বৃষ্টি হয়, সর্বাধিক বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন, যে কালো লাভা মৃত্তিকাতে ভালো কার্পাস জন্মায় তার নাম কি? রেগুর মৃত্তিকা। এই রেগুর মৃত্তিকারকে ব্ল্যাক সয়েল বলা হয়, ব্ল্যাক লাভা সয়েল। দ্য সয়েল দ্যাট ইজ প্রেজেন্ট ইন ডেকান প্ল্যাটিউ, দাক্ষিণাত্য মালভূমিতে দেখা যায়। ইন দ্য ব্ল্যাক ব্যাসাল্ট সয়েল দ্যাট রিচ ইন আয়রন অ্যান্ড হিউমাস এবং লোহাতে সমৃদ্ধ এই ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা। পরের প্রশ্ন, টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস কোথায়? দেহরাদুন। হেডকোয়ার্টার, সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার দেহরাদুন, উত্তরাখণ্ডের দেহরাদুনে অবস্থিত। প্রশ্ন, 2001 সালের সেন্সাস অনুযায়ী মধ্যপ্রদেশ কোন দুটি রাজ্যে বিভক্ত হয়েছে? 2টি রাজ্যে বিভক্ত হয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। একই রকমভাবে উত্তরপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়েছে উত্তরাখণ্ড এবং বিহার থেকে ভেঙে তৈরি হয়েছে ঝাড়খণ্ড 2001 সালে একই টাইমে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়লা খনি বিপর্যয়ের কারণ কি? বন্যা। এখানে কয়লা খনি সম্পর্কে আমাদের ভারতের প্রথম কয়লা খনি ছিল রানীগঞ্জ কয়লা খনি, যেটা 1774 সালে তৈরি হয় এবং ন্যাশনালাইজড হয়, জাতীয়করণ হয় 1974 সালে। পরের প্রশ্ন, 2014 সালে বাণিজ্যিকভাবে উৎপাদনকারী কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব। ভারতের কিছু বিখ্যাত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম এবং সেগুলি কোন রাজ্যে অবস্থিত সেগুলো আমরা দেখব। যেমন কৈগা কর্ণাটকে অবস্থিত, কুদানকুলাম তামিলনাড়ুতে অবস্থিত, নরোরা উত্তরপ্রদেশে অবস্থিত, তারাপুর ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মহারাষ্ট্রে অবস্থিত, কালপাক্কম তামিলনাড়ুতে, কাকড়াপাড়া গুজরাটে এবং চুটকা মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কিসের তথ্য সংগ্রহ করে? স্যাটেলাইটস।
আর্টিফিশিয়াল স্যাটেলাইট অরণ্য উদ্ভিদের সীমান্ত, নদী ও তাদের গতিপথ, আসন্ন ঝড় ও তুফান সংক্রান্ত সব কিছুই নির্ধারণ করে আগে থেকে দেখা যায় কৃত্রিম উপগ্রহের সাহায্যে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখি। ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক 1 সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল 1957 সালে। আর ভারতের প্রথম ইন্ডিয়ান স্যাটেলাইট ছিল আর্যভট্ট 1975 সালে 19 এপ্রিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কি? বিটুমিনাস কয়লা। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত কয়লার নাম কি? বিটুমিনাস কয়লা। কয়লা 3 প্রকার হয়। অ্যান্থ্রাসাইট যেটা সর্বোচ্চ মানের কয়লা, বিটুমিনাস মিডিয়াম, লিগনাইট সবচেয়ে নিম্নমানের কয়লা। এখানে 25 থেকে 30% কার্বন থাকে। আর ভারতবর্ষের লার্জেস্ট কোল প্রডিউসিং স্টেট ঝাড়খণ্ড। সবথেকে বেশি কয়লা উৎপাদন হয় ঝাড়খণ্ড রাজ্য থেকে। পরের প্রশ্ন, ভারতের পেট্রোলিয়াম শোধনাগারগুলি মূলত কোথায় অবস্থিত? বন্দর এলাকায়। ভারতের প্রথম পেট্রোলিয়াম শোধনাগার বা তেল শোধনাগার কোথায় তৈরি হয়? ডিগবয়, আসামে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকার কারণ কি? কারণ জলের গভীরতা বেশি। এখানে আমরা ভারতের কিছু ইম্পর্টেন্ট পোর্ট সম্পর্কে দেখব বা তাদের নাম এবং কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নিই। চেন্নাই পোর্ট তামিলনাড়ুতে অবস্থিত, কোচি কেরালাতে, এন্নোর পোর্ট তামিলনাড়ুতে, কান্ডালা পোর্ট গুজরাটে, ম্যাঙ্গালোর পোর্ট কর্ণাটকে, জওহরলাল নেহেরু ট্রাস্ট পোর্ট মহারাষ্ট্রে, কলকাতা পোর্ট ওয়েস্ট বেঙ্গলে, মারবাগাঁও পোর্ট গোয়াতে, পারাদ্বীপ উড়িষ্যাতে, তুতিকোরিন তামিলনাড়ুতে, আর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে। এগুলি ভারতের কিছু গুরুত্বপূর্ণ বন্দর। পরের প্রশ্ন, পাত সঞ্চালন তত্ত্ব কি ব্যাখ্যা করে? পর্বতমালার গঠন, সমুদ্রের তলদেশের প্রসারণ আর ভূমিকম্পের উৎস। শেষ প্রশ্ন, সবুজ বিপ্লব সীমিত ছিল কিসের মধ্যে সীমিত ছিল? পাঞ্জাব ও হরিয়ানার গম চাষের মধ্যে সীমিত ছিল। সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে, ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লব 1965 সালে প্রথম তৈরি হয়েছিল হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস ইন ইন্ডিয়ান এগ্রিকালচারে পরিবর্তন আনার জন্য সবুজ বিপ্লব তৈরি হয়েছিল। সবুজ বিপ্লবের সাথে সাথে আরও কিছু বিপ্লব আছে যেগুলি কিসের সাথে সম্পর্কযুক্ত, সেগুলি খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। সেগুলো আমরা একটু দেখে নিই। ব্লু রিভলিউশন ফিশ, গ্রিন রিভলিউশন এগ্রিকালচার বিশেষত গমের সাথে যুক্ত, ব্ল্যাক রিভলিউশন পেট্রোলিয়াম, গ্রে রিভলিউশন ফার্টিলাইজার, পিঙ্ক রিভলিউশন অনিয়ন্স প্রন, রেড রিভলিউশন মিট পটাটো প্রোডাকশন, সিলভার রিভলিউশন এগ ডিম উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। থ্যাংক ইউ বন্ধুরা, এইগুলি ছিল আমাদের 2015 সালের ভূগোলের প্রশ্ন উত্তর, তার সাথে আমাদের বিস্তারিত আলোচনা। থ্যাংক ইউ।